যে আবু বকর নবীকে এত ভালোবাসলো, আমার নবীর শান, সে আবু বকরের টপরা দেখে মসজিদে নববীতে হযরত বেলালের আযান। সবাই জোরে বলেন, কার আযান? আপনার দেশে মসজিদ আছে কিনা? সবাই জোরে জোরে বলে, এখানে আযান হয় কি হয় না? এই আযানের ভিতরে আমার প্রিয় নবীর নাম আছে কিনা? ইকামতে নবীর নাম আছে কিনা? আমার ভাইয়েরা, খুতবার মধ্যে নবীর নাম আছে কিনা? এবারে জোরে জোরে বলো, নামাজের ভিতরে আত্তাহিয়াতের মধ্যে আমার নবীর পদে সালাম আছে কিনা? মদিনা শরীফ আযান হলো, আপনাদের অসুবিধা হয়? ওয়াজ চলবে না, বন্ধ হবে? আপনাকে শোনার পক্ষে আছেন নাকি? হঠাৎ আলো হলো কোথেকে? আহারে ভাই, এখন তো একটু লাইট জ্বলেছে, তোর আল্লাহ হেদায়েত করো। আমি এতক্ষণ মনে করছি মানুষ নেই, লাইট দিয়েছে আমাকে আধার দিয়ে রাখছে। আল্লাহ তোর হায়াত বরকত দেখ। হাসে মুশকিল মুশকিল আছে যে সিদ্দিক আকবর মসজিদে নববীতে আযান হলো। কত সুন্দর আযান! যুবক ছেলেগুলি আর কিছু না পারো, মাথার কাপড়ের আদর্শ যুবক সঙ্গে ছেলেরা, তোমরা অনেক গরিব অনেক ধনী জানি, মানুষ পৃথিবীর থাকতে হলে সবাই ধনী হয় না, সবাই গরিব হয় না, কিন্তু মনের দিকে নবীর প্রেমের তো ধনী। তোমরা আযানটা শিখবা। যারা আযান দেয় মহব্বতে, তারা হযরতে বেলালের সাথে জান্নাতে যাবে। মসজিদে নববীতে আযান, জোরে কি হলো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ। একটু সুবহানাল্লাহর আওয়াজটা একটু জোরে দিবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই একটু জোরে জোরে বলো, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলো। আরেকটা মাসলা তোমাদেরকে জানাই দিলাম, এবং ওই মাসলাকে যদি কেউ অস্বীকার করতে পারো, আমি ওই মৌলবীকে কমপক্ষে আমি 10 লক্ষ টাকা ক্যাশ পুরস্কার দেব। যারা নবীজির নাম শুনলে চুমা খায়, যারা নবীজির নাম শুনলে চুমা খায়, সাইয়েদনা আদম আলাইহিস সালামের সুন্নাত, এটা হযরত আবু বকরের সুন্নাত। যারা নবীজির নামটা শুনে চুমা খেয়ে চোখে মুছে দিল, হযরত আবু বকর বলে, ওই মানুষটাকে ডাইন হাত ধরে বাম হাত ধরে আমার সাথে আমি জান্নাতে প্রবেশ করাবো। লাইটের উপর কেমন বদুয়া লাগছে, আগের থেকে দিতে পারে না, মাঝখানে মাত্র দেখাই দিল। গভীর মনোযোগ। আদম আলাইহিস সালামের আমার নবীর শান দেখো। পৃথিবীর যখন পৃথিবীর প্রথম যিনি মানুষ, ওনার নাম কি? আদম আলাইহিস সালাম। আমি ওনার পা দেখছি, পা মুবারক। আমার বন্ধু, আমার ভাই, সেলেলাইয়ের ভাষ্যকার আল্লামা নুরুল ইসলাম ফারুকী শহীদ, যিনি আমেরিকায় আমরা একসাথে ছিলাম 14 সালে আসার পরে চক্রান্তকারীদের, হিংসুকদের আক্রোশে তিনি শহীদ হয়েছেন। শ্রীলঙ্কায় বাবা আদমের পাওয়া এখনো আছে, নকশা। মা হাওয়ার কবর এখনো জিদ্দা আছে। প্রায় 60-70 বার ওনার কবর আমি জিয়ারত করছি। আমার এই রুজি 4 ভাগের 2.5 ভাগ টাকা শুধু জিয়ারতে খরচ হয়, বাকি 4 ভাগ এতিমদের জন্য খরচ হয়, আর বাকিটা গোডাউনে যায়। এখন তো টাকা আগের দিন নিয়ে যাই, কারণ ইদানিং হুজুরদের হাদিয়ার উপর ডাকাতদের সুদৃষ্টি পড়েছে। আগে পরে কি পায়, এখন তো নগদ কিছু পাইছে। তো
ইস্তারি মার্কা সালাম, আসসালামু আলাইকুম। অস্ত্র ধরে হুজুর এখন যেটা পাইছেন এখন এটাই দিলে হবে। আমার দুই একবার জোরছে, তাই বলি বাবা বিকাশের নাম শুনছেন? শুনছিলাম তো, বিকাশে প্রকাশ হয়ে গেছে, মাইলেও কিছু পাইবে না। বিকাশের উপর খোদার গজব করো, হুজুর 200 টাকাও নেই, 200 নিতে পারি না। এছাড়াও উপায় নাই তো, জান বাঁচান কি? আপনি হুজুরদেরকে কসম দিয়ে জিজ্ঞাসা করবেন, অনেকে হয়তো লজ্জায় বলবে না, বহুজনের একবার সালাম দিতে চায়। একটা জায়গা আছে ব্রাহ্মণবাড়িয়া যেতে 3 লাখ ফিট, জায়গার নাম কি? আল্লাহর কসম একটা ফিট হবে, যত ডাকায় সব সেখানে 1টার পর থেকে একবারে তাহাজ্জুদের নামাজ পর্যন্ত বিভিন্ন আকারে প্রকারে হাইজ্যাক করে এক বক্তা গজল জানে, তারে ঠান্ডা পানির নামাই, লুঙ্গি খুলি, তুমি গজল বলো আমরা টাকা নিয়ে যাই। এই জন্য অনেক থেকে আগে টাকা নিই, মনে কষ্ট হইল না। টাকা কেন আগে নিইনি? এই জ্বালা। অনেকে মনে মনে বলে এত সুন্দর ওয়াজ, টাকাটা যে আগে নিল, এটা কোন কিতাবে আছে? এটা হাইজাক কিতাব। নাম কি বলতেছিলাম আমার ভাইয়েরা? নবীজির নাম শুনলে চুমা খাওয়া। আদম আলাইহিস সালামের পিঠের উপর একটা নূর, আমার নবী শান। সমস্ত ফেরেশতারা আদম আলাইহিস সালামের পিছে এসে সালাম দিচ্ছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আউয়ালু, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আখিরু, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া যাহিরু, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া বাতিন। সমস্ত ফেরেশতারা আদম আলাইহিস সালামের পিছে সালাম দেয়। আদম আলাইহিস সালাম বাদী, ফেরেশতারা বিবাদী। হাকিম হচ্ছে কে? সবাই উচ্চ স্বরে হাকিম কে? আদম আলাইহিস সালাম বলে, আল্লাহ আমি আদমের চেহারা হচ্ছে সামনের দিকে, ফেরেশতারা কেন আমার পিছের দিকে সালাম দেয়? আমার বড় কষ্ট হয়। আল্লাহ বলে, আদম রে শুনো রে আদম, ফেরেশতারা তো তোমাকে সালাম দেয় না, আখিরি নবীর নূর মুবারককে সালাম দেয়। ও আল্লাহ, যেই নবীর নূরকে ফেরেশতারা সালাম দেয়, এই নবীর নূরকে একটু তুমি আমার সামনে এনে দাও, আমি একটু নূরকে দেখবো। আদম আলাইহিস সালামের অনুরোধে আল্লাহ পাক নূরে মুহাম্মাদীকে কোফালে আনলেন। আদম আলাইহিস সালাম বলে, আল্লাহ আল্লাহ আল্লাহ, তুমি রহমান, তুমি রহিম, তুমি গফফার, তুমি করিম, তুমি হাইয়্যু, তুমি জাব্বার, তুমি মুতাকাব্বির। আল্লাহ পিঠের মধ্যে নূরটা ছিল, দেখি নেই, এমন জায়গায় এখন নূরটা দিয়ে দিয়েছ, এখন মোটো দেখি না। আয় আল্লাহ, এই নূরটাকে যদি আমি দেখতাম ভালো মতো আমি একটু চুমা খাইতাম। আল্লাহ বলে, আদম তুমি তোমার বৃদ্ধগুলির দিকে তাকাও। আল্লাহু আকবার বলেন। তাহলে আদম আলাইহিস সালামের যোগ আমার নবী ছিল কি ছিল না? নবী আমরার মতো মানুষ। এই সমস্ত মৌলবীর পিছে নামাজ হারাম, তাদের পিছনে নামাজ জানাজা হারাম, তাদের খুতবা শোনা হারাম, তাদের দাড়ি রাখা হারাম। বলুন আমরা নবীর মুহাব্বত, নবীর শান চাই কি চাই না? চাই কি চাই না? আমি 24 তারিখও কোথাও আসবো শ্রীমঙ্গল। কেউ যদি চ্যালেঞ্জ দেয় আমি শ্রীমঙ্গল আসবো 24 তারিখ, যদি আজরা ইসলাম না আসে, চ্যালেঞ্জ ধরবেন। নবী মানো না? 100 মণ দুধ, 100 মণ আর 1 ফোঁটা, আরে শোনা না মুখ যেটা শুদ্ধ ভাষা। 100 মণ দুধ, 1 ফোঁটা মুখ, সব শেষ। মা বোনরা খাতা শিলায়, কি শিলায়?
সুইসের পিছিয়ে কি জোরে বলো না, সুতার পিছিয়ে সুসির পিছিয়ে সুতা, সুতার পিছিয়ে গিটটা যদি না দেয় বেড়ে ঠিক 99 ইবাদত তোমার ঠিক, কিন্তু নবী নেই। আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান, শেষ। উচ্চ স্বরে মৌলবাজারের সুসন্তানেরা, নবীর প্রেমিক কৃতি সন্তানেরা, নওজওয়ানরা আওয়াজ দিয়ে বলো, আমরা জীবন থেকেও অধিক গুণে নবীর মর্যাদা চাই কি চাই না? দুই হাত তুলে শেষবারের মতো দেখায় না, 3 বার বলো ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলো, মুহাম্মদে বলো, বলো নবী আছে যেখানে, মিলাদ কিয়াম যেখানে, ওলি আল্লাহ যেখানে, বেয়াদবি যেখানে, নামাজ রোজা যেখানে, বোমাবাজি যেখানে, উচ্চ স্বরে বলো মারহাবা।